মোট কেতাব এসেছে কটা? 104টা। কটা কটা কটা? আল্লাহ পাঠিয়েছে কেতাব কটা? জোরে বলুন। 104। মনে রাখবেন যতদিন বাঁচবেন। এখন কোন নবীর উপরে কটা কেতাব এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? গুনুন, হিসাব করুন। আদম নবীর উপরে এসেছে 10টা কেতাব, মানে সহিফা ছোট ছোট 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কটা হলো? ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? আর শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা হয়ে গেল। বাকি আছে কটা? 4টে। এবার শুনুন, মুসা নবীর উপরে এসেছে 1টা, দাউদ নবীর উপরে এসেছে 1টা, ঈসা নবীর উপরে এসেছে 1টা, মোহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। এবার এই 4টের পরিচয় দিই, শুনে নিন। পৃথিবীর সব থেকে বড় কেতাব, আকারে বড় কেতাব কি জানেন? মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত। তাওরাত কেতাব আকারে বড়, ইহুদিদের হেদায়েতের জন্য। তাওরাত কেতাব কত পারা বা খণ্ড জানেন? 1000 পারা, 1000 খণ্ড তাওরাত কেতাব। কবে এসেছে? মুসা নবীর উপরে নাজিল হয়েছে। এসেছে কবে? রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন। তারপরে কেতাব পাঠিয়েছেন আল্লাহ। নবীটার নাম হলো দাউদ নবী, কেতাবটার নাম হলো জবুর কেতাব। কেতাবটা কত পারা বা খণ্ড? 150 পারা। কত কত কত? 150 পারা। এসেছে কবে? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ কেতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন গাইড বুক, গাইডার। গাইড বুকটার নাম হলো ইনজিল, গাইডারটার নাম হলো ঈসা নবী। ইনজিল কেতাবকে দুভাগে ভাগ করা হয়, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যাকে বলে বাইবেল। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। কত কত কত? 27 পারা। ইনজিল কেতাব এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। পৃথিবীর শেষ কেতাব, শেষ নবী, কেতাবটার নাম হলো কোরআন, নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেতাবটা হলো 30 পারা বা খণ্ড। এসেছে কবে? 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, আজকে আমাদের আলোচনা হবে শেষ নবীর কেতাব, শেষ কেতাব আর শেষ নবী। এই দুটোর আলোচনা তো মোটে না, বুঝতে পারছেন না? শেষ নবী আর শেষ কেতাব, এই দুটোর আলোচনা মোটে। বাপেরা, তাওরাত তো পড়েননি। আমার কাছে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন তো আছেই, সাথে সাথে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থব্যবেদ, শ্রীমতী ভগবত গীতা, রামায়ণ, পুরাণ আল্লাহ করে রয়েছে। পড়তে বাধা নেই বাপ, পড়তে বাধা নেই, পড়ার বিকল্প কিছু নেই বাপ। এজন্য আপনাদেরকে বলি, কোরআনটাকে ভালো করে পড়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে একটু গবেষণা করুন, চিন্তা করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনারা যেখানেই জলসা শুনতে যাবেন, জলসা শুনতে বসবেন, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। একটা জিনিসের উত্তর, যখনই উত্তরটা আপনি পেয়ে যাবেন, জানবেন আমি জলসা শুনে তৃপ্তি পেয়েছি। আর যদি উত্তরটা না পান, তাহলে জানবেন আপনার জলসা শোনাটাই 2 ঘন্টা বসেছেন, বেকারই বসেছেন, কিছুই হয়নি আপনার। উত্তরটা কি বলবো? বলি কেন? কি বললাম? জোরে বলুন। কেন? কেনর উত্তরটা এখান থেকে খুঁজে বের করে যান আজকে। কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? পাঞ্জাবি পরেছেন কেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে, মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু, মদ আর মধু, মদের দাম বেশি না মধুর দাম বেশি?
হ্যাঁ, মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি, যারা খায় তারা বুঝতে পারছে। মদের দাম বেশি কেন? মদটা হারাম, মধুটা হালাল। আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ভালো করে না ধৌত করে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? আদম নবীকে আল্লাহ বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমের পায়ে সাজদা করো, তাই তো নাকি? আরে ভাই বলুন না, সাজদা করতে বলেছে তো। তা আপনি নামাজে দাঁড়িয়ে নিয়ত বেঁধে ডাইরেক্ট সাজদায় চলে গেলে হয়ে যেত তো, সূরা কেরাত পড়ে। তা নামাজের মাঝখানে রুকু করেন কেন? রুকু করেন কেন? এর মধ্যে কি বিজ্ঞান আছে? কেনর উত্তর খুঁজে বের করুন। যখনই আপনি কেনর উত্তর খুঁজে বের করতে পারবেন, জানবেন কিছু শিখতে পেরেছি। ওয়াজ শুনতে এসে, মঠবাড়ির জলসা এসে কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। বাপ অনুরোধ করে বলে যাচ্ছে, এত কষ্ট করে জলসা দেয় আমার ভাইয়েরা, আর প্রচুর মানুষের সমাগম হয়, মানুষ আসে, কিন্তু তারা যদি কোরআন হাদিস কিছু বিজ্ঞান ভিত্তিক কথা যদি না জানতে পারে, তাহলে কি হলো? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল, খেয়াল করে দেখুন তো কথাটি, চোখটাকে বড় করে চান্ত বলেছিল? কেন কেন বলেছিলেন? 1500 বছর আগে এই কোরআনে ইঙ্গিত দেওয়া আছে, আমি আপনাদের বলে দিচ্ছি। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই কথাটা, আঙুলের ছাপগুলো একটু চেপে দেন তো, বলেছিল? কেন? 1500 বছর আগে কোরআনে এটা বলা আছে। কোনো দিনের জন্য এই কোরআনকে নিয়ে মূল্যায়ন করিনি। এই কোরআনটাকে আমরা করেছি কি, শুনে নিন, জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন। কি বললাম বাবা? আবার বলছি, জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, আর লি মানে জন্য। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো এক ভাই, দুটো এক। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা। ধর্মের মধ্যে আমরা যুদ্ধ করি, ঠিক না বেটি? ধর্মের মধ্যে যুদ্ধ, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, পাড়া জামা, এ ও ইতা ইউ মুখ তুমো খাবড়ি জাবড়ি, বুকে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, মোনাজাত করেছে কি করেনি, দোয়া করেছে কি করেনি, এইসব নিয়ে, ঠিক না বেঠিক? ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা। ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে আপনি মারা যান, শহীদের মর্যাদা পাবেন কি তা জানি না, তবে এতটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ধর্মের জন্য যদি আপনি যুদ্ধ তো দূরের কথা, যুদ্ধ তো দূরের কথা, যদি 1 ফোঁটা রক্ত আপনার দেহ থেকে বেরিয়ে যায়, মুখ থেকে যদি একটা কথা বেরিয়ে যায় ধর্মের জন্য, তাহলে যদি মারা যান শহীদের মর্যাদা পাবেন। কোরআন বলছে, তার রেফারেন্স, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতেও পারো না। আরো আল্লাহ বলেছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন, ধর্মের জন্য যারা জীবন দিয়েছে, ধর্মের মধ্যে নয়, ধর্মের জন্য। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আল ইমরান আল্লাহ বলছেন, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দলিল দিচ্ছি, যারা ধর্মের জন্য জীবন দিয়েছে তাদেরকে ভালোবাসুন। কোরআনে বলা আছে, ওয়া মাইয়ুতি ইল্লাহির রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা ধর্মের জন্য জীবন দিয়েছে তারাই হলো আল্লাহর প্রকৃত বন্ধু, উত্তম বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দলিল দিচ্ছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা সফফের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ রাস্তায় সীসা গলিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাপেরা,
ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা। কোরআনে আরো বলা হয়েছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন সূরা আনামের মধ্যে, নবী তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যারা ধর্মের মধ্যে মারামারি ঝগড়া করে তাদের সঙ্গে নবী তোমার কোনো সম্পর্ক নেই, তাদের ব্যবস্থা আল্লাহ করবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এজন্য বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে আর একটু বোঝার ক্ষমতা থাকতে হবে। চলুন তো আসছি, আজকে আমাদের আলোচনার বিষয় পেলাম কি? আল্লাহর বাণী কোরআন আর নবীর হাদিস, তাই তো নাকি? চলুন তো আগে আমি কোরআনের পরিচয়টা দিয়ে দিই। আপনারা একটু সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, এই অনুরোধটা রইল। এতগুলো মানুষ যদি জোরে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলেন আল্লাহ অত্যন্ত খুশি হবে। এই রিকোয়েস্টটাই অনুরোধটুকু করলাম। আর একটা কথা বলি বাবা, আপনারা একটু আগিয়ে আগিয়ে আসুন। প্রচুর মানুষ এসেছে যারা এখনো বসার সুযোগ পাচ্ছে না। বাবা এই দিকে একটু চলে আসেন। আর আপনারা এই মাঝখান থেকে যদি একটু রাস্তা হালকা করে দিতেন তাহলে আসতে সুবিধা হতো। বাবা আমার একটু রাস্তার একটু আগে আগে গায়ে গায়ে বসুন। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ পাক বলছেন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল কোরআন। কোরআন বলছে কি যে হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওরা কোরআন জানিয়ে দিচ্ছেন। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাই এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদের একটু আহ্বান করলাম। এবারে আসছি, আজকের আলোচনা হলো আল্লাহর কোরআন নবীর হাদিস। ক্লিয়ার? চলুন আল্লাহর কোরআনের পরিচয়টা কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা আজকের কত খ্রিস্টাব্দ চলছে? 8ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। তা আজ থেকে মাইনাস প্লাস করুন, করলেই পেয়ে যাবেন কত বছর আগে কোরআন এসেছে। আজকের কি বার? শুক্রবার, আর সেদিন ছিল সোমবার। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন প্রথম বাক্য হলো গেল গেল। পেট শান্তি তো দুনিয়া শান্তি। আল্লাহ পাক কোরআনে 92 জায়গায় বলেছেন লেখাপড়ার কথা, তাই অনুরোধ করে বলে গেলাম লেখাপড়া করুন। নবী বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনটা পড়ার চেষ্টা করুন। কোরআনের অর্থ বাংলায় বের হয়ে গেছে, বোঝার চেষ্টা করুন। নবীর হাদিসগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করুন। লোকের গোঁজা না মেরে, লোকের নামে দুর্নাম বদনাম না করে নিজেকে নিয়ে একটু চর্চা করুন। মনে রাখবেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। ওটা করলে গোনাহ হয়, এটা খুব সহজ কাজ। তো আত্মসমালোচনা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন। চোখ দুটো বন্ধ। আমি আজকের একটা আঙুল আপনার উদাহরণ, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আগে ভুল বুঝবেন না জানো বাবা। ইউটিউবওয়ালারা তোমরা এটাকে কাটিং করে যেন উল্টো পাল্টা করে ছেড়ো না বাবা। আমি তোমাদের অনুরোধ করছি, কাটিং করে ছাড়বে না,
যা চলবে চলবে, কাটিং করবে না, কারণ কাটিং করে আমাকে খুব খুব কি বলবো সমস্যায় পড়তে হয়েছে। ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আগে ধরুন আমি আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে দিলাম, একটা আঙুল লাগিয়ে দিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে বলুন না রে ভাই একটু? একটা। তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। লোককে খারাপ বলার আগে নিজেকে নিয়ে চিন্তা করুন। নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। মারাত্মক কথা। এত দামি কথা ভাবতে পেরেছেন? আপনি কেন কাউকে কাফের বলতে যাচ্ছেন? আপনার জ্ঞান নেই, আপনি লেখাপড়া করেন নাই, আপনি যাকে তাকে চাইতাই বলে দিচ্ছেন। মনে রাখবেন, কবরে আপনাকে শুতে হবে, কবরের আযাব আপনাকে জানতে হবে, আর কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা যেন মাথায় থাকে। চলুন, কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আচ্ছা আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে? তাহলে একবার সুবহানাল্লাহ বললে 10টা কি জোরে বল সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা এরা অন্য জায়গায় চিৎকার করে খুব বেশি করে, আর আল্লাহর কোরআনের আয়াত শুনে, নবীর হাদিস শুনে সুবহানাল্লাহ বলতে এদের এত কষ্ট হয়ে যায়। খবরদার এটা করবেন না, আল্লাহ খুশি হবে। একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা কি? কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? আরে বলুন না রে ভাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? নবীর পরিচয়টা জেনে নিন অন্তত একটু, হাতে ধরে বলে যাচ্ছি। শুধু নবী নবী করে চিৎকার করলে হবে না, যার সম্পর্কে আপনি আলোচনা করবেন তার ভালো করে একটু জেনে নিন তার সম্পর্কটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন আপনারা? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লোবাই, লোবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? 9টা। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি নবী সম্পর্কেই তো জানেন না। চলো, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা। 9টা চাচার নাম শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম,
ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। হয়েছে বাবা, যেটা জানা নেই সেটা সম্পর্কে না বলাটাই বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। চলে, নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। নবীর এই জন্য একটা নাম হলো আবুল কাসেম, কাসেমের বাপ। এই কাসেম শব্দটা যখন মুখ থেকে বেরোলো, এই কাসেম শব্দটার সঙ্গে আমার মায়াবী ভালোবাসা কিছু জড়িয়ে আছে। ব্যক্তিগত কথা এটা। আমার ওস্তাদ ছিলেন ফুরফুরা মাদ্রাসার, ভারত বিখ্যাত একজন আলেম ছিলেন, ভারত বিখ্যাত একজন আলেমে দ্বীন ছিলেন আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সীতাপুরী হুজুর। ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। শুধু তাই নয়, ফুরফুরা মাদ্রাসার আর একজন শাইখুল হাদিস ছিলেন হযরত আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর। ফুরফুরা মাদ্রাসার আর একজন শাইখুল হাদিস ছিলেন হযরত আল্লামা নিয়ামত হোসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন সব না? আর একজন শাইখুল হাদিস ছিলেন হযরত হাফেজ আল্লামা আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি, সুপারিনটেন্ডেন্ট সাহেব হুজুর। আবার অনেক শিক্ষক এখনো বেঁচে আছেন। ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার ওস্তাজুল আসাতিজা হযরত হাফেজ আল্লামা সাইফুদ্দিন সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, আমার উস্তাদ হুজুর কেবলা। সৈয়দ বাহাউদ্দিন সাহেব হুজুর আমার উস্তাদ। শুধু তাই না, সৈয়দ আল্লামা আমজাদ হোসাইন বুখারী মাদ্দাজাল্লাহুল আলী, উনিও আমার উস্তাদ। এজন্য আমি আমার শিক্ষকদের নাম কেন বলি জানেন? শুনে নিন। আজ সেই শিক্ষকদের ভালোবাসায়, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আল্লাহ পাক এখানে এনেছে। আমি তাদের ঋণ কোনোদিন শুধতে পারবো না। আপনি যদি আপনার শিক্ষককে ভক্তি শ্রদ্ধা সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মান দেবে। তারা কবরে শুয়ে শুয়ে দোয়া চাইবে। ঠিক না বে ঠিক? হ্যাঁ। আর অনেক মানুষ করি আমরা কি, 12 বছর যার কাছে পড়লাম, স্টেজে কোনোদিন দেখা হয়েছে, শিক্ষক বলে তাকে সম্মানই দিলাম না। তুমি তোমার উস্তাদকে, তুমি তোমার শিক্ষককে, টিচারকে সম্মানই করলে না। মনে রেখো, তোমাকেও বাংলার মানুষ সম্মান ইজ্জত করবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এরা মাথায় রাখবেন। বড় দুঃখ এই জায়গাটায়। অনেক ছেলে তো এখন তো টিচারদেরকে সম্মানই অনেকে করে না। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেটি? সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না, ঘড়ি। এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন। আর এখন টিচার ছাত্রের সম্পর্ক হয়ে গেছে দুই এক জায়গায়, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বে ঠিক? এই জন্যই বলি বাবা, রাগ করবেন না, রাগ করবেন না। আমার বলার উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি শুনে নিন। EDUCATION। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। এডুকেশনটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? মনে রাখবেন, শুধু স্কুলে গেল আর এলো একে স্টুডেন্ট বলে না। STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, মানে সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী। ঠিক না বে ঠিক? মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেন্টারগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে টুকলি মাইক্রো জেরাসগুলো পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে এসছে। ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে, আর তার কথা শুনে মানুষ হেদায়েত হবে। এত সহজ ভাবলেন? হ্যাঁ। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার।
হু ইজ টিচার? টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু শুনে নিন দয়া করে। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে, এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে মৌলী সাহেবের কাছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, বক্তব্যের শুরুতেই বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? চলুন এবার আসছি এইস থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। তুমি ক্লাসের সুন্দরী মেয়েটার দিকে চেয়ে চেয়ে পড়াচ্ছ, তাকে গোপনে নোট দিচ্ছ, হ্যাঁ, তাকে নোটস দিচ্ছ, আর অন্য মেয়েদের দিকে তাকায়ও না। আগে তুমি তোমার চোখটাকে ঠিক করো, রাগ করবেন না, অতি বাস্তব কথাগুলি বলছি। এবার আসছি এইস থেকে অনেস্টি, সততা থাকতে হবে, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। এবার আসছি ই থেকে আর ডি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুল কায়নাতের টিচার করে পাঠিয়েছে। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বলুন দেখি, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা বলুন একবার, এই পৃথিবীতে এমন কোন কলেজের প্রফেসরকে দেখেছেন? এমন কোন ইউনিভার্সিটির লেকচারারকে দেখেছেন? এমন কোন টিচারকে দেখেছেন? হাই স্কুলের টিচার কি সেকেন্ডারি বোর্ড বা হায়ার সেকেন্ডারি বা প্রাইমারি স্কুলের টিচার, এমন কোন শিক্ষককে দেখেছেন যে তিনি বলেছেন যে আমি এই 60 বছর বয়স পর্যন্ত যত ছেলে মেয়ে পড়িয়েছি সবকটা পারফেক্ট, 100% ভালো? বলতে পেরেছেন? আরে ভাই বলুন না। পারেনি। হ্যাঁ, এতটুকু বলতে পারেন তিনি যে ভাই আমার জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছি বেশিরভাগ ভালো হবে, তবে 2-1টা চোরডান ডাকাত হলে হতে পারে। কিছু বুঝতে পারছেন ভাষা? 100% ভালো বলতে পেরেছে কেউ? না, পারেনি। কিন্তু এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন। ওই টিচারের জন্ম হলো 570 খ্রিস্টাব্দে, 29শে আগস্ট সোমবার ছিল। আর ওই টিচারটা পৃথিবী ছেড়ে বিদায় নিল 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। সোমবারে এলেন, সোমবারে গেলেন। বাপরে, সেই টিচারটা এমন একজন টিচার পৃথিবীতে এলেন, তিনি তার ছাত্রছাত্রীদেরকে নিজে সার্টিফিকেট দিচ্ছেন। শুনে নিন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার যত ছাত্রছাত্রী আছে, অর্থাৎ আমার যত সাহাবিয়ারা আছে, বেটা ছেলে মেয়ে ছেলে যারা আমার সঙ্গ লাভ করেছে, ইমানের সঙ্গে যারা আমার সঙ্গ লাভ করেছে, আমি মুহাম্মদ তাদের সার্টিফিকেট দিলাম, তারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়। যাকে অনুসরণ করবে, যে সাহাবীকে অনুসরণ করবে, যে ছাত্রছাত্রীকে অনুসরণ করবে, তার মাধ্যমে তোমরা কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে।